নমস্কার, আমি শেখর বি। আপনারা জানেন যে সমাজে অনেক কিছু ঘটনা ঘটে চলেছে, আর প্রত্যেকটা ঘটনা একটু একটু করে আমরা তুলে ধরার চেষ্টা করি। সমস্যা সবসময় থাকবে, আর তার সমাধানও আছে। আর আজ আমরা যে অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যাকে পেয়ে গেছি, আমরা বিগত দিনেও তার থেকে অনেক তথ্য পেয়েছি। তিনি হচ্ছেন মানি রেকি গ্র্যান্ডমাস্টার শ্রী দৈপায়ন চক্রবর্তী। আমরা দৈপায়ন বাবুকে নমস্কার জানাই। নমস্কার আপনাদের প্রত্যেককে এবং আপনাকেও। তো এমন একজন মানুষ যার প্রথম ওনার ডেজিগনেশনটা আমরা দিলাম যে মানি রেকি গ্র্যান্ডমাস্টার। আমরা শুনেছি যারা রেকি করেন, আবার অনেককে শুনেছি যারা জ্যোতিষতন্ত্রে যারা মানিকে নিয়ে আলোচনা করেন। কিন্তু এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, মানি রেকি গ্র্যান্ডমাস্টার। তো স্যারের থেকে শুনবো, স্যার এটার অর্থটা যদি একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, এটার অর্থটা হচ্ছে যে মানি রিলেটেড যদি কোনো ব্লকেজেস আপনার সিস্টেমে থাকে, সিস্টেম মিনস হোয়াট, আমাদের যে সপ্ত চক্র হয় না, সেখানে অনেক কিছু ব্লকেজেস থাকে। সেই ব্লকেজেসের জন্য কি হয়, আমাদের যে কোনো মানে হেলথ রিলেশনশিপ সবেতে আর কি বাধা বিপত্তিগুলো আসে। চক্রর অ্যালাইনমেন্টগুলো শিফটেড হয়ে যায়, ঠিক আছে। তো এবার হচ্ছে যে রেকি তো একটা মেডিটেশনাল প্রসেস। তো এই মেডিটেশনাল প্রসেসে কি হয়, চক্রের অ্যালাইনমেন্টটা ঠিক হয়। তো এটা নর্মাল যে উসুই রেকি আছে তার থেকে একটু ডিফারেন্ট হচ্ছে, জিনিসটা একই কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে এটা হচ্ছে একটু মানি রিলেটেড ম্যাটারগুলো একটু সলভ করায়। যেমন নাকি আপনার এটা করলে যে মানি আসবে বা মানি মানে হয়ে যাবে সেটা না, মানির যে ব্লকেজেসগুলো আছে সেগুলোকেও দূর করে দেবে। হ্যাঁ, যাতে মানিটা ফ্লোটা যেন আসে। তার মানে আমরা শুনেছি যে একটা মানুষ যখন অসুস্থ থাকে বা তার হার্ট ব্লকেজ হয়, তেমনি মানিকেও ব্লকেজ করে দিতে মানি, হ্যাঁ, মানি ব্লকেজ অলরেডি হয়তো রয়েছে। হ্যাঁ, হতে পারে তার ধরুন মূলাধার চক্রটা ডিস্টার্বড আছে, মানে যেটা একদম নিচের দিকে থাকে আমাদের। হ্যাঁ, তো ওইখানটা যদি গন্ডগোল হয় তাহলে তখন তার স্টেবিলিটি ইস্যু চলে আসবে। মানে তার জবে ইনস্টেবিলিটি হতে পারে, তার ভয় লাগতে পারে নানা রকম জায়গায়, ঠিক আছে। তার যে একটা সেটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তার যে কনফিডেন্স লেভেলটা সেটা পড়ে যায়। তো তখন কি হয়, তখন হাতের সামনে থাকা যদি কোনো চাকরি বাকরিও থাকে না, সেটা সে মানে রিজেক্ট হয়ে যায়, তখন সাকসেস পায় না। তো ওখান থেকে আমার মানি রিলেটেড প্রবলেমগুলো আসছে। আবার মূলাধার চক্র যদি ডিস্টার্বড হয়ে যায় তাহলে নিম্নাঙ্গের দিকে অনেক রকম প্রবলেম শুরু হয়, যেটা থেকে আমার যেহেতু কনফিডেন্স লেভেলটা পড়ে গেছে না তার, তখন কি হয়, নেগেটিভ এনার্জিগুলো আরও বেশি করে চলে আসে। ঠিক। এবার প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্টাররিলেটেড আছে। আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটাতেই একটা জিনিস বলেছি, একটা মোডালিটি দিয়েই সব হবে এটা কিন্তু কোনো দিনও হয় না, ঠিক আছে। এটা আপনারা প্রত্যেকে জেনে রাখুন, কখনো এটা সম্ভবপর নয়। হ্যাঁ, এটা হতে পারে যে অ্যাস্ট্রোলজি কম্পেয়ার টু আদার মোডালিটিস যেমন নিউমোলজি, বাস্তু, ওটা অনেকটা স্পেসিফিক হয়, এটা আমি মানছি। কিন্তু ওটা দিয়েই যে সব সলভ হয়ে যাবে তা নয়। আপনি জানতে হয়তো পারেন, ঠিক আছে, কিন্তু সেটা দিয়ে সলভ হয়ে যাবে আপনি কী করে জানলেন সেটা আপনি জানেন না। ধরুন আপনার দেখা গেল অ্যাস্ট্রোলজিক্যালি আপনার বাস্তুতে কোনো দোষ আছে। এখন বাস্তুতে দোষটা যে আছে সেটা চার্টে দেখাচ্ছে, সত্যিকারে আছে কিনা আপনি জানেন, নাও তো হতে পারে। ধরুন দেখা গেল যে আপনি যে বাড়িটাতে রয়েছেন সেই বাড়িটা হয়তো আপনারই না, আরেকজনের, তার চার্টে হয়তো বাস্তুদোষ নেই, আপনি সে বাড়িতে রয়েছেন, তো বাস্তুদোষ নাও থাকতে পারে। আচ্ছা, এখানে যে প্রশ্নটা আপনি খুব সুন্দরভাবে বললেন যে আমার সংখ্যাতত্ত্ব বিচারে আমার প্রবলেম হয়েছে, অথচ দেখা যাচ্ছে বাস্তুর কোনো প্রবলেম নেই। আবার এটা উল্টোটাও যদি ধরি, যে বাস্তুর প্রবলেম আছে আমার কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে কোনো এফেক্ট পড়তে পারে? দুটোতেই এফেক্ট পড়বে, ঠিক আছে। চার্টে যদি কোনো প্রবলেম থাকে, সে প্রবলেমটা যে কোনো চার্ট, সে নিউমোলজি হোক বা অ্যাস্ট্রোলজি, সেটা প্রবলেমটা একটুখানি ডিস্টার্বিং হয়, বিকজ ওগুলো তো আমরা চেঞ্জ করতে পারি না। আমরা যখন জন্মগ্রহণ করে ফেলেছি তার ডেট অফ বার্থ যেমন চেঞ্জ হয় না নিউমোলজিক্যালি, অ্যাস্ট্রোলজিক্যালি সেই টাইমে সেই স্কাইয়ের যে পজিশনিংগুলো ছিল প্ল্যানেটারি, সেটাও আমি চেঞ্জ করতে পারবো না।
কারেন্ট ট্রানজিটও আমার হাতে কন্ট্রোলে নেই, কাজে ওগুলোতে ডিস্টারবেন্সটা আসে সেখানটা। কিন্তু বাস্তুতে আমরা অল্টারেশন করতে পারি ইফ পসিবল, যদি সম্ভব হয়, কাজে সেইগুলোতে করা যায়, কিন্তু এগুলোতে করা যায় না, যার জন্য ওগুলোর জন্য রেমেডি লাগে। এবার বাস্তুর জন্য রেমেডি লাগে যতটুকু করা যেতে পারে, আর না হলে কিছু কনস্ট্রাকশনাল সায়েন্স, ওটা হচ্ছে কনস্ট্রাকশনাল সায়েন্স। কনস্ট্রাকশনে যদি কোনো প্রবলেম হয় তাহলে কনস্ট্রাকশনেরই ওটা চেঞ্জ করতে হবে। ধরুন আপনার এখানে বলছি ধরুন 5টা আঙুল আছে, এখানে 6টা বা 7টা আঙুল কারোর হয়ে গেছে, তো অবভিয়াসলি এটা ওষুধ দিয়ে যাবে না, ওটা অপারেশন করে কেটে বাদ দিতে হবে। তো এটাও হচ্ছে ঠিক সেরকম। হ্যাঁ, এখন যদি কেউ চালিয়ে দিতে পারে তো চালিয়ে গেল, আর না হলে ওটাকে ভেঙে দিতে হবে ওই জায়গাটা। স্যার এখানে একটা প্রশ্ন, যে যারা এই জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করেন তারা বলেন যে গ্রহ নক্ষত্রের যে বিচার করেই তাদের সুবিধা অসুবিধাগুলো হয়। এক্স্যাক্টলি। কিন্তু নিউমারোলজিতে এই গ্রহ নক্ষত্রের কোনো ভূমিকা আছে কি? হ্যাঁ আছে, কারণ এখানে যে প্ল্যানেটসগুলো রয়েছে এই প্ল্যানেটগুলো হচ্ছে এক একটা গ্রহকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? তো ওইখানেও যেমন নাকি মেলানোটা দরকার আছে, ঠিক সিমিলারলি কিন্তু এখানেও মেলানোটা দরকার আছে, যে এখানে সেটা প্রবলেম নেই। তো ধরুন দেখা গেল কারুর লিডিং প্ল্যানেট হচ্ছে কেতু আর বৃহস্পতি, মানে ধরুন তার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক হচ্ছে ধরুন 7 আর 3, ঠিক আছে? এবারে যেহেতু 3 রয়েছে তো অবভিয়াসলি 6 মানে ভিনাসের যে প্ল্যানেটটা সেটা তার অ্যান্টি হবে, ঠিক আছে? কারণ 3 আর 6 অ্যান্টি আমরা জানি, বিকজ একটা দেবগুরু একটা দৈত্যগুরু, ঠিক আছে? এবারে ধরুন দেখা গেল অ্যাস্ট্রোলজিক্যালি তার ভিনাসটা ভালো আছে, ঠিক আছে? এটা হতেই পারে। তো এবার আমি অ্যাস্ট্রোলজিক্যালি তাকে পাওয়ার দিতে পারি। এবারে দেখতে হবে যদি সত্যি পাওয়ার দেওয়া যায়, তার জন্য হয়তো ডায়মন্ড হতে পারে। এবার ডায়মন্ড অনেকে অ্যাফোর্ড করে না, অনেক সময় ছেলেদের ডায়মন্ড স্যুট করে না, ঠিক আছে? সেক্ষেত্রে হোয়াইট জার্কান বা এগুলো সাজেস্টেড করা হতে পারে। আমি জেমস স্টোনস খুব একটা করি না, জেমস স্টোন ছাড়া আদার্স যেগুলো হয় রুদ্রাক্ষ বা ক্রিস্টাল থেরাপি সেগুলোতে মেনলি হয়, কারণ সেগুলোতে সেফ সাইডে থাকে। কারণ জেমসে কী হয়, অনেক সময় কারেন্ট ট্রানজিট চেঞ্জ হলে দামও তো অনেক থাকে, কারেন্ট ট্রানজিট চেঞ্জ হলে না তখন ওগুলো পড়লে আবার ব্যাড এফেক্টসও দিয়ে দেয়। এখন যাই হোক, এখন ধরুন আপনি ভিনাসটাকে ওখানে ধরুন আপ করলেন, ঠিক আছে? তাতে কিন্তু কোনো এফেক্ট এখানে পড়বে না, কারণ ওটা আপনি রত্ন থেরাপি দিয়ে অর্থাৎ কালার থেরাপি দিয়ে আপডেট করেছেন, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে কোনটা কিসে লাগছে, কেন আমাকেও এতগুলো জিনিস শিখতে হয়েছে, ঠিক আছে? একটা শিখলেই তো হয়ে যেত না, তো শিখতে হয়েছে এই কারণে যে নাম্বার সিস্টেমটা নাম্বারের ওপর বেস করে কাজ করে, ঠিক আছে? প্ল্যানেটারি পজিশনসের ওপর ডাইরেক্টলি বেস করে কাজ করে না। হ্যাঁ, যদিও একই প্ল্যানেট, কিন্তু হ্যাঁ সেটাও ক্রস চেক করতে হবে, কিন্তু নাম্বারের ওপর বেস করে কাজ করে। আমি সেই লোকটির নাম কিন্তু কখনো 6-এ দিতে পারবো না, কারণ ওটা নাম্বারের উপর বেস করে যাচ্ছে। কিন্তু কালার থেরাপি দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, কালার থেরাপি বলতে কিন্তু জামা কাপড়ের কালার থেরাপি না, রত্নের কালার থেরাপি ইজ সামথিং ডিফারেন্ট। ওটার সঙ্গে কিন্তু এটার কোনো কিছু পড়বে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার আমি কিন্তু পুজো থেরাপি দিতে পারবো না। পুজো থেরাপি বলতে ধরুন আমি 6-এর জন্য যদি কিছু পুজো থেরাপি দিই ভিনাসের জন্য, ওটা কিন্তু দু জায়গাতেই কাজ করে যাবে, মানে ওটা ওর জন্য কাজ করবে, হরোস্কোপের জন্য কাজ করবে, আবার নিউমোরোস্কোপের জন্য কাজ করে যাবে। ওকে, কারণ যখন নাকি আমি কাউকে পুজোটা দিচ্ছি সেটা যেহেতু কোনো কালার স্পেসিফিক হচ্ছে না, সেই জন্য ওটা কিন্তু ডাইরেক্ট যেহেতু প্ল্যানেট স্পেসিফিক হচ্ছে, বা প্ল্যানেট বলতে তার যে সংখ্যাটা আছে সেই স্পেসিফিকও হয়ে যাচ্ছে এদিকে, ওটা কিন্তু দুজনের জন্যই কিন্তু কাজ করে যাবে, দুটো চার্টের জন্যই কাজ করে যাবে। এবার আমি যদি ওকে ভিনাসের কিছু পুজো করতে বলি তাহলে কিন্তু এই নিউমোরো চার্টটা কিন্তু ব্রেক করে যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে সাধারণ মানুষ যেটা অনেকের ধারণা বা অনেকে আলোচনা করে যে আমরা যদি অনেক সময় কালার জামা কাপড় পরি সেটাও কিন্তু আমাদের শরীরে কাজে লাগে, এটা কি আপনি কি বলবেন? হ্যাঁ, এটা লাগে, কিন্তু এটা খুব স্লো হয়, ঠিক আছে? খুব স্লো। রত্নের কাজটা কিভাবে হয়, যে রত্নের কালারগুলো না খুব কনসেন্ট্রেটেড হয়, ঠিক আছে? তো এবারে রত্নটা আমাদের অনেক রকম পড়ার প্রসেস হয়। এক হচ্ছে আঙুলে পরা যায়, ঠিক আছে? এক হচ্ছে এখানে পেন্ডেন্ট করে পরা যায়, আর একটা হচ্ছে বাহুতে পড়ে। তো এবারে এখানে পড়লে সব থেকে বেশি কাজ করে, কারণ আছে তার। কারণ হচ্ছে যে এখানে এক তো লাইটের কন্ট্যাক্টে আসে, সেকেন্ড হচ্ছে এখানের সঙ্গে ডাইরেক্ট এই হাতের তালুটার লিঙ্ক থাকে, ঠিক আছে? কারণ আমাদের এখানে পামিস্ট্রিতে কী করা হয়, এই হাতের তালুর মাউন্টটা দেখা হয়, ঠিক আছে? এবারে যখন নাকি ধরুন কারো ধরুন রবি ডাউন আছে, সে যদি এখন এখানে চুনি পরে, ঠিক আছে, ডিপেন্ডিং কোন জায়গাটা পড়বে, ইন জেনারেল এই আঙুলি পরে রিং ফিঙ্গারই হয়, তো চুনি যদি কেউ পরে তো চুনি রিলেটেড যে রবির যে স্থানটা আছে না, ওই জায়গাটা মাউন্টটা আস্তে আস্তে আপ হয়ে যাবে।
আচ্ছা, তো এখানটা আপ হলেই কিন্তু ডাইরেক্টলি কাজটা হবে, ঠিক আছে। কাজে এইটা পড়া, এবার ধরুন দেখা গেছে তার হয়তো চার্ট হয়তো ধরুন 7-8-এর চার্ট আছে, তার মানে শনি রয়েছে, ঠিক আছে। এবার শনির তো লাল কালার চলবে না, কারণ রবি আর শনি বীজযোগ, কারণ লালটা সাধারণত রবি বা মঙ্গলের রং হয়ে থাকে, ঠিক আছে। তো রবি আর মঙ্গলের সঙ্গে তো শনির চলবে না। এবার আমি যদি এখানে চুনি দিই, এটা কিন্তু এফেক্ট করবে না, কারণ এটা অন্য, এটা কিন্তু জামা কাপড়ের কালার হচ্ছে না, ঠিক আছে। জামা কাপড়ের কালারটা কিন্তু এফেক্ট করবে, হ্যাঁ, কিন্তু স্লোলি করবে, স্লোলি করবে। এবার ধরুন কি হয়, সাধারণত দেখা গেছে এটা যেটা যত অ্যান্টি হয় না, সেটা তত বেশি অ্যাট্রাক্টেবল হয়। হ্যাঁ, এবার ধরুন দেখবেন জিনিসটা খারাপ জিনিস না, খুব তাড়াতাড়ি দেখবেন ক্যাচি হয়, ঠিক আছে। তো এখন যার ধরুন 7-8-এর চার্ট আছে, দেখা গেছে রিসার্চে যে তার লাল জামা কাপড় পরতে খুব ভালো লাগে, বেশিরভাগই তার সব লাল, ঠিক আছে। এবং হতে পারে যে তার নামের মধ্যে বা মোবাইল নাম্বারের মধ্যে হয়তো দেখা গেছে যে মঙ্গল অথবা রবির পাওয়ারটা একটু বেশি আছে। হ্যাঁ, তো সেখান থেকেও একটা নেগেটিভিটি কিন্তু আসছে। যেখানে নাম্বার একদম ম্যাচ করে যাবে না, সেখানের এফেক্টটা খুব কনসেন্ট্রেটেড হয়। যেমন নাকি রত্নের এফেক্টটা কনসেন্ট্রেটেড হয়, নাম্বারের এফেক্টটা কনসেন্ট্রেটেড হয়। এবার ধরুন কারোর যদি 7-8-এর চার্ট থাকে এবং তার মোবাইল নাম্বার যদি 1 বা 2-এ যায়, এইটার এফেক্ট কিন্তু ফ্যাটাল হবে। আমরা একটু বলে নিই, সেটা হচ্ছে দর্শক বন্ধুদের একটা বার্তা জানানো দরকার যে আজ পর্যন্ত আমাদের যিনি আমাদের দৈপায়ন চক্রবর্তী আমাদের এখানে এসছেন বহুবার, আমাদের কাছে হিউজ কলও এসছেন। ওনার একটা জিনিস কিন্তু বারবার সবাই বলে যে একমাত্র দৈপায়নবাবু যিনি কিন্তু কোনো প্রেডিকশন করে না। দৈপায়নবাবু যে তোমরা এটা করো বা একটা জ্যোতিষশাস্ত্রে যেটা হয়, মানে কিছু বলার আগেই তাকে এমনভাবে একটা ভয় ধরিয়ে দেওয়া হয়, এমনভাবে তার দুর্বল জায়গাটাকে ধরা হয় যাতে করে সে যেন একটা বড় টাকা ইনভেস্ট করে। রাইট। তো সেই জায়গায় দেখেছি যে দৈপায়নবাবুর প্রত্যেকটা প্রেডিকশন মানে এতটা অথেন্টিক, এতটা সুন্দরভাবে বুঝিয়ে দেয়। উনি কিন্তু কাউকে বলেন না যে তুমি আমার কাছে এসো, সবার আগে যেটা উনি কিন্তু খুব রিসার্চ করেন। রিসার্চ করার পরে উনি কিন্তু জাস্ট এটা বলে দেয় যেটা হতে পারে, তাও কনফার্মেশন নয়। এই জন্যই কিন্তু আমাদের যা পাবলিক থেকে যেসব ভিউগুলো আসে ওনার সম্পর্কে যথেষ্ট খুব ভালো মন্তব্য। আচ্ছা স্যার, একটা কথা মনে পড়ছে আমার, যেটা একদিন অনেকে বলেছিল। আচ্ছা, আপনারা তো ডেজিগনেশন দিয়েছেন দৈপায়নবাবুর যে মানি রেকি গ্র্যান্ড মাস্টার। আমার একটু কৌতূহল, আচ্ছা ওটা যদি আমি কাউকে বলি আমিও তো মানি রেকি গ্র্যান্ড মাস্টার, সেটা বিচার্য কিভাবে হবে? হ্যাঁ, আচ্ছা, রেইকির অনেকগুলো লেভেল হয়, ঠিক আছে। তো সেই ব্যক্তি কোন লেভেলে গেছে সেটা অনুযায়ী সে কোন কাজগুলো করতে পারবে সেটার উপর বেস করে আর কি সেই জিনিসটা হয়, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে যে একটা লেভেলে পরে সেটা বিচার করাটা একটু কঠিন হয় ঠিকই, কারণ ওটা ধরাটা সম্ভবপর নয়। তবে এটা দেখা গেছে যারা নাকি গ্র্যান্ড মাস্টার হয় তাদের ইমোশনাল ব্যালেন্সটা অনেকটা বেটার থাকে, আচ্ছা, কম্পেয়ার টু নন গ্র্যান্ড মাস্টার্স, ঠিক আছে। এবং অনেকে এরকমও দেখা গেছে যে হয়তো গ্র্যান্ড মাস্টার হয়ে গেছে কিন্তু বোঝেনি, অনেক আছে না, অনেক পড়াশোনা তো পুরোটাই শেষ করলো কিন্তু বোঝেনি এখনো কি সাবজেক্টটা পড়েছে কি, ঠিক আছে। তো এরকমও হয়। তো সেক্ষেত্রে গ্র্যান্ড মাস্টারের টাইটেলটা তো আপনি পেয়ে যাবেন বিকজ ইউ হ্যাভ ডান দ্য কোর্স। তো সেই অনুযায়ী হয়তো যা যা আছে সেগুলো সেই সময় করেছিলেন, তারপর আর সেরকম গুরুত্ব দেননি। এবার রেইকি কথা একটা জিনিস জানিয়ে রাখি, রেইকি হচ্ছে ইউনিভার্সাল লাইফ ফোর্স, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি ঈশ্বরের যে শক্তি, বা আমরা এটা রেইকি কথাটা জাপানিজ টার্ম, তো এমনিতে টেকনিক্যালি আমরা যদি আমাদের বাঙালি হিন্দু মতে বুঝি তাহলে এটা হচ্ছে আদি শক্তির পাওয়ার, ঠিক আছে। তো এবার আদি শক্তির পাওয়ার আপনার শরীরে আসছে। এবারে ধরুন এইটা অ্যাকচুয়ালি যে কোনো সিদ্ধ পুরুষ যারা হয় না তাদের থাকে, এটা সবারই থাকে, ঠিক আছে। কিন্তু এগুলো কেউ কাউকে দেয় না। হ্যাঁ, তো এক সময় এটা নিয়েও অনেক গল্প আছে, কখনো হয়তো আমি বলবো এগুলো নিয়ে, ঠিক আছে। এই যে নাকি এটা আবিষ্কার করেছে উসুই, হ্যাঁ, তো উনি তো সেই সময় এরকম উনি একটা জায়গায় পড়াতেন এক সময় ইউনিভার্সিটিতে। তো সেইখানে একজন ছাত্র প্রশ্ন করেছিল যে যীশু খ্রিস্ট এবং বুদ্ধদেবের তো এইরকম ধরনের ক্ষমতা ছিল যে তারা কাউকে টাচ করলেই আর কি সুস্থ হয়ে যেত, ঠিক আছে। হ্যাঁ, তো সেই ক্ষমতা আমাদের কেন নেই, এটা নিয়ে অনেক হয়েছিল। সেইটা নিয়েই আর কি উনি তারপরে এটা নিয়ে অনেক সাধনা করেছিলেন, তারপরে উনি সেখানে সেই মেডিটেটিভ লেভেলে গিয়ে সিদ্ধি লাভ করেছিলেন, ঠিক আছে। সেই সময় যেটা ছিল
সেটা হচ্ছে এই রেইকি কাউকে শেখানো হতো না, ঠিক আছে, কারণ এটা শেখানোর জিনিসই না। আচ্ছা, প্রথম, ঠিক আছে, এটা হচ্ছে তাদের পাওয়ার জিনিস যারা সত্যিকারের সাধক এবং সত্যিকারের স্পিরিচুয়ালি আপলিফটেড এবং মানুষের ভালো করতে চায়। কারণ যদি কেউ কোনো খারাপ কিছু ইমপ্লিমেন্ট করে দেয় তাহলে কিন্তু ফিনিশড, 1, 2 যে দীক্ষা দিয়েছে তারও ক্ষতি হবে। আচ্ছা, কারণ সে লায়াবল এই কাজটা করার জন্য, ঠিক আছে। তো আমি ওই পয়সার জন্য রেকি শিখিয়ে দিলাম, এটা কিন্তু হবে না। আচ্ছা স্যার, এই জায়গাটা একটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে যে জ্যোতিষতন্ত্রে বা শুধু তন্ত্রে আমরা দেখেছি যেমনি ভালোও করে খারাপও করে, একদম। এই রেকিতে কি ভালো খারাপ করার কোনো অপশন? টেকনিক্যালি যেটা বলা হয় সেটা হচ্ছে যে ভালো হয়, ঠিক আছে, সবই ভালো হয়। তো রেকি দিয়ে খারাপ কিছু করা যায় না, এরকমই একটা বার্তা সব জায়গায় যায় টেকনিক্যালি। আসলে এটা আমি আমার রিসার্চে দেখেছি, ঠিক আছে। তন্ত্র দিয়ে যদি কোনো কাজ করা হয় সেটা আপনি এখন কত লেভেলে উঠেছেন তন্ত্রের তো আপনি জানেন না, ঠিক আছে। আচ্ছা, এবারে সেই কাজটা কতটা কবে গিয়ে এফেক্ট দেবে আপনি জানেন না, ঠিক আছে। আদৌ এফেক্ট দেবেন কি না সেটাও আপনি জানেন না, তাবিজ কবজ বানিয়ে দিয়েছে, ঠিক আছে। এবারে রেইকি ব্যাপারটা কিন্তু ওটা হয় না। রেইকি ব্যাপারটা হচ্ছে এখনই করব, এখনই কাজ। আচ্ছা, মানে ইমিডিয়েট এই মুহূর্তে কাজ, মানে এটা কালকে পরশু নয়, 5 মিনিট পরে নয়, এখনই কাজ হবে, ঠিক আছে। এটা 1। 2, ধরুন আপনাকে রেইকি দেওয়া হলো, ঠিক আছে, কিন্তু আপনি আপনার গুরুর প্রতি শ্রদ্ধা রাখলেন না, ঠিক আছে। এটা কিন্তু আমি বলেছিলাম প্রথমে আদি শক্তির পাওয়ার, ঠিক আছে। এটা ভাববেন না এটা আপনার কাছে পার্মানেন্টলি এসেছে, আচ্ছা, এটা দয়া হয়েছে তাই এসেছে তা না, ঠিক আছে। এটা ঈশ্বরের আশীর্বাদ আপনার কাছে এসেছে। এবারে যদি আপনি এটাকে সেইভাবে শ্রদ্ধা ভক্তি না করেন না, পাওয়ার কিন্তু গায়েব হয়ে যাবে, আচ্ছা, আর থাকবে না, ঠিক আছে। যদি এটা চলে যায় কিন্তু আর আসবে না, ঠিক আছে। এটা এবং রেইকি এটা বলা হয়, ঠিক আছে, কারণ যারা নাকি এটাকে বাজারি করেছে না তারা এই কথাটা বলে দিয়েছে, কারণ তাদেরও তো একটা ভয় আছে না, তো তারা এটা বলে দিয়েছে যদি এটা কোনো খারাপ কিছু, মানে এটা খারাপ হয় না এটা বলি আর কি বাজারি করা হয়েছে এটাকে। তো যদি এটা কেউ কিছু খারাপ করে তো ওটা বলা হয় যে ওই খারাপের যে ফলাফলটা আসে না সেটা হচ্ছে মানে এক গ্লাস ওই কিং কোবরার বিষ খাওয়ার মতন। আচ্ছা, মানে ওটা যেটা বুমেরাং হবে না সেটা কেউ কোনোভাবেই কিন্তু আর কন্ট্রোলেবল হয় না। এটা আমার রিসার্চে দেখা গেছে, মানে ইনফ্যাক্ট তন্ত্রের কাজটা করার আগেও এটা কাজ হয়ে যায়। আচ্ছা, আর খুব ফাস্ট, এটা ভেরি ফাস্ট। আচ্ছা, এখানে দর্পণবাবু একটা প্রশ্ন, যে আমরা শুনেছি যে ধরুন কোনো একজন ব্যক্তি অনেক দূরে আছেন, আর একজন যিনি রেইকি করছেন তিনি দূর থেকে যেটা রেইকি করে দিচ্ছেন সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায়, একদম। এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে রেইকির অনেক রকম সিম্বলস থাকে, সেগুলো দিয়ে কাজ করায়, হায়ার লেভেলের সিম্বলস থাকে। কিন্তু যদি এবার আমি আপনাকে একটা কথা বলি, ধরুন এই যে ঈশ্বরকে যারা দেখেছেন, বড় বড় যারা সাধক, তারা কি মাকে যখন তারা দেখলো, ঠিক আছে, দেখে কি কিছু মন্ত্র উচ্চারণ করবে, মাকে বলবে তুমি ওর জন্য ওই কাজটা করো তবে গিয়ে মা ওই কাজটা করবে, এরকম তো হয় না, টেকনিক্যালি, ঠিক আছে, জিনিসটা ওরকম হয় না, ঠিক আছে। যদি ঈশ্বরের প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি থাকে, ঠিক আছে, এবং ঈশ্বরকে যদি আপনি নিজের কেউ মনে করেন, ঠিক আছে, যেমন নাকি ধরুন আমি আপনার সঙ্গে কথা বলছি, ঠিক আছে, একটা কিছু বলতে হবে তারপরে আপনি করবেন, ওরকম তো নয়। তো আমার যদি সেই কমিউনিকেশন লেভেল আপনার সঙ্গে থাকে না, আমি মনে মনে ভাববো, সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওর জন্য সিম্বলসও লাগে না। আচ্ছা, এখানে এবার একটু অন্যদিকে চলে যাই, যে আজকের জামানায় আমরা দেখতে পাচ্ছি এই জ্যোতিষতন্ত্র বা আপনার রেইকিতে প্রচুর ছেলেমেয়েরা এন্ট্রি নিচ্ছে। হ্যাঁ, এটাকে অনেকে পেশা ভেবে তারা এগিয়ে যাচ্ছেন। তো এটার কারণটা কি? সত্যি কি সঠিক পেশা এটা একটা? প্রথম কথা হচ্ছে যে এই জ্যোতিষ লাইনটা কাদের আগে বুঝতে হবে। আমি যে নিউমোলজিক্যালি যাই, যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কতে 7 মানে কেতু রয়েছে, অথবা 3 রয়েছে, অথবা 9 রয়েছে, অথবা 2 বা 4 আছে, কোনো ক্ষেত্রে 8 আছে, তাদের জন্য এই পেশাটা ঠিক। এগুলো অনেক বললাম যদিও, কিন্তু মেইন হচ্ছে 7, 3 এগুলো হচ্ছে মেইন।
ফার্স্ট ইয়েতে প্রেফারেন্সে থাকবে, তারপর বাকিগুলো আসবে 4, 8 এগুলো থাকবে। আচ্ছা, এবারে হচ্ছে কি 4 থাকলেই হবে না, 4-এর সঙ্গে কে আছে সেটা আমার দেখতে হবে, ঠিক আছে। 4-এর সঙ্গে 8 বসে গেলে মাথা গরম বেশি হবে, সেই লোক কাজ করবে কী করে? এটা তোমার মাথা ঠান্ডা রেখে কাজ করার জিনিস আছে, ঠিক আছে না? আচ্ছা, এবারে দেখতে হবে আমি যদি অ্যাস্ট্রোতে চলে যাই তাহলে এটা বেসিক্যালি শনির লাইন, ঠিক আছে। তো এবার হচ্ছে যে এই পেশাটায় যখনই কেউ আসবে সঙ্গে সঙ্গে যেটা হবে, যেহেতু এটা স্পিরিচুয়ালি আপলিফমেন্ট হচ্ছে, এটা আমি রেইকি বলছি না, মানে অকাল সায়েন্সকে বলছি, সেটা নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, বাস্তু, রেইকি আরও যত আছে, ঠিক আছে। তো এই যখনই এই লাইনে কেউ আসবে না সঙ্গে সঙ্গে তার মধ্যে না শনির প্রভাবটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এবং এটা দেখা গেছে যে যখন কেউ শিখতে যায় এই পেশাটা, ধরুন আপনি আজকে কোর্সে একটা ভর্তি হয়েছেন, নিউমোলজি, অ্যাস্ট্রোলজি যে কোনো একটা কোর্সে ভর্তি হয়েছেন, দেখবেন আইদার আপনার শনির মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, অথবা 7.5 চলছে, অথবা শনি কোনোভাবে কানেক্টেড রয়েছে যার জন্যে আপনি ওই পেশাতে গেছেন। এটা 100% পারফেক্ট, নাহলে ওই পেশাতে যাবেনই না, ঠিক আছে। একটু এখানে বলে দিই যে ব্যাপারটা আমরা আগে আমার দাদু ঠাকুমা থেকে শুনতাম যে যখন একটা বাচ্চা জন্ম নেয় তার সামনে অনেকগুলো জিনিস দেয়া থাকে, যেটা সে চুজ করে, দেখা যাচ্ছে সেটাই ঘটে, সেই দিকে যাওয়া উচিত। তার মানে এটার সাথে কি এটা সম্পর্ক আছে? হ্যাঁ, এবার হচ্ছে যে সেটা যেহেতু ওখানে চুজ করা হয় এটা দেখানোর জন্য যে সেই বাচ্চাটা পরবর্তীকালে কি জিনিস নিয়ে যাবে। এবারে লোকেরা কি করে যে সাধারণত ধরুন লক্ষ্মীর ঘরটা বই ধরুন দিয়ে দিল, লাল বই এখন বাচ্চাদের খুব ভালো লাগে, বাচ্চা তো ওরা কালা বুঝবে না, একটা ছোট্ট ছেলে বা মেয়ে, ঠিক আছে, সে তখন লাল বইটা ছুঁয়ে দিল, বলে দিল এই তো খুব ভালো পড়াশোনা করবে, ঠিক আছে। সেটাও ঠিক না হতে পারে, ওইভাবে হবে না, ঠিক আছে। বাই ডিফল্ট ওর ইনস্টিংক্ট কি বলছে, ঠিক আছে, সেটাই মেইনলি কাজ করবে। ওটা করলে কি হবে, ওটা করলে বাই ফোর্স আপনি করালেন, সেটারও পরে প্রবলেম হয়, ঠিক আছে। মঞ্চ ওদিকেও যায় না, এদিকেও যায় না, সব গনমাল হয়। এবার এইটা হলো জিনিস। আর এইখানে এই যেটা বললাম, এই যে শনি প্রভাবটা বেশি থাকে, শনি প্রভাব বেশি থাকার জন্য কি হয়, লাইফে প্রথমে সবার আগে দেখবেন ডিট্যাচমেন্ট আসবে। যখনই এই লাইনে ঢুকবেন তখনই আপনার কিন্তু এক্সাম চালু, ঠিক আছে। এক্সাম চালু মিনস এবারে দেখবেন সংসারে দেখবেন অনেক রকম অসুবিধা এসে যাবে, ঠিক আছে। এর শরীর খারাপ, ওর এই খারাপ, ওই সেই খারাপ, ঠিক আছে। আপনি কিছুতেই দেখবেন জ্যোতিষ আর কমপ্লিট করতে পারছেন না, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কমপ্লিট আর হচ্ছে না, ঠিক আছে। যার জন্য দেখবেন এখন অনেকে দেখবেন যারা নাকি নিউমোলজি শেখায় তারা দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যে কোর্সটা কমপ্লিট করে দেয়, যারা তাড়াতাড়ি করে হয়ে যায়, ঠিক আছে। কারণ এটা এরকমই জিনিস, তাড়াতাড়ি করে না করলে আর হবে না, ঠিক আছে। কারণ বাধা পড়তে থাকবে সবসময়, ঠিক আছে। কারণ ঈশ্বরও চান না এটা সবাই শিখুক, ঠিক, কারণ এটা সবার শেখার লাইন নয়। কারণ এটা যেহেতু স্পিরিচুয়াল জিনিস নিয়ে কাজ, সবার জন্য কিন্তু এটা নয়। তাকে স্পিরিচুয়াল হতে হবে, তাকে নিরামিষ খেতে হয়, ঠিক আছে। এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা কিন্তু অপশনাল নয়। আমাদের কলকাতাতে যেহেতু সব বাঙালিরা এখানে থাকেন এবং বেশিরভাগই সব তন্ত্র নিয়ে কাজকর্ম করেন, তারা মনে করেন যে মাছ মাংস এগুলো খাওয়াটা প্রয়োজনীয়। হ্যাঁ, এগুলো কিন্তু এতে কি হয়, এতে তামসিক ভাব এবং শরীর গরম হয়ে যায়, ঠিক আছে। তখন স্পিরিচুয়াল অ্যাটেইনমেন্টটা হয় না, ঠিক আছে। এবার কেউ যদি রিপু জয় করে থাকে সেটা আলাদা, রিপু জয় যে করবে সেটা জ্যোতিষে বসবে না, সে মন্দিরে থাকবে, ঠিক আছে। তো এখানে সেটা হয় না, ওই ভুলভাল সব কাজ হবে, ঠিক আছে। কোনো জায়গায় কোনো কাজ হবে না। আপনি কোনো একটা অ্যান্সার জিজ্ঞেস করতে গেলে দেখবেন সে খিটখিট করে উত্তর দিচ্ছে, ঠিক আছে, বিকজ তার নিজেরই নাম ঠিক নেই, ঠিক আছে, তার খাওয়া দাওয়ার সেবন ঠিক নেই, ঠিক আছে, তো ফোন নাম্বার ঠিক নেই, তো সব জায়গা থেকে একটা হজপজ গন্ডগোল। এবং তারা মনে করছে যে তন্ত্র বা অ্যাস্ট্রো দিয়ে সব কাজ হয়ে যাবে, বাস্তু ঠিক নেই, ঠিক আছে। আপনি বাড়িতে এন্ট্রি নিয়ে দেখলেন সবসময় জলটা চলছে, কল থেকে ধরুন জল পড়ে যাচ্ছে, একটা ডিস্টারবেন্স, মানসিক অস্থিরতা, চন্দ্র, ঠিক আছে, মানসিক অস্থিরতা করছে। তো যখন নাকি এইগুলো আস্তে 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 যখন স্টেবল হবে না, তখন গিয়ে সেই লোক খাঁটি হবে, ঠিক আছে। যতক্ষণ না সে খাঁটি হচ্ছে ততক্ষণ সে রেইকি কিছুই করতে পারবে না, আচ্ছা, ভর্তি হওয়ার দরকার নেই। দেবনাথবাবু, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে, আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, বিশেষ করে দাঁতের ডাক্তারের কাছে, তো দাঁতের ডাক্তাররা কি বলে, বছরে একবার করে দাঁত পরীক্ষা করিয়ে নেবেন। আমরা যখন কোনো বড় ডাক্তারের কাছে যাই তখন বলে বছরে একবার করে শরীরটাকে পুরো চেক আপ করিয়ে নেবেন, রাইট। বাট এই জ্যোতিষ শাস্ত্রে আমার সমস্যা কখন হতে পারে
বা কখন আমি যেতে পারি, এরকম কোনো দিক বা সময় বা বয়সের ব্যাপার আছে? হ্যাঁ, এগুলো তো অবভিয়াসলি চেক করে নেওয়া উচিত যে কোন সময় তার ভালো যাবে বা খারাপ যাবে। সর্বপ্রথম যেগুলো আমি করে থাকি এখানে, সেটা তো নাম কালেকশন করে থাকি এবং তার সঙ্গে ধরুন ওর নাম্বারটা কালেক্ট করে দিই। এবারে কি হয়, এগুলো আমাদের এখানে না সব কিছু নিউমোলজিতে যেটা হয় জেনারেলাইজড ওয়েতে হয়, ঠিক আছে। অ্যাস্ট্রোটা স্পেসিফিক হয়, অ্যাস্ট্রোওয়াইজ রেমিডিসগুলো যায়, ঠিক আছে, কিন্তু এগুলো জেনারেলাইজড হয়। জেনারেলাইজ না করলে কি হয়, পরবর্তীকালে যখনই কোনো ট্রানজিট চেঞ্জ হয় না, তখন বারবার করে প্রবলেমগুলো রিপিটেটিভ হইতে আসবে স্যার, ঠিক আছে। যাতে এটা না আসে বা আসলে যাতে কমানো যায়, মিটিগেট করা যায়, সেই জন্য এগুলো করতে হয়। আর হ্যাঁ, পিরিয়ডিক্যালি যখনই কোনো সমস্যা পড়বে অবভিয়াসলি কনসালটেশনটা দরকার হয়, কারণ তার কোনো প্রবলেম হচ্ছে নাকি বা কোনো প্রবলেম আছে নাকি বা হতে পারে নাকি, সেটা দেখিয়ে নেওয়াটা অবশ্যই জরুরি হয়। কারণ বলা তো যায় না কী থেকে কী প্রবলেম আসছে, ঠিক আছে। অনেক সময় ফোন নাম্বার থেকে দেখা যায় যে তার হয়তো যারা বাড়ির লোক আছে তাদের প্রবলেম, এবার আমি ধরুন তার ফোন নাম্বারটা ঠিক করে দিয়েছি, কিন্তু তার বাড়ির লোকেরটা তো ঠিক করিনি, সে তো দেখায়নি, ঠিক আছে। তো সেগুলোও প্রবলেম থাকতে পারে। বাস্তু প্রবলেম থাকতে পারে, বাস্তু শিফট হয়ে গেছে, হঠাৎ করে ধরুন কালার চেঞ্জ করে দিয়েছে ঘরের, একটা আলমারি এদিকে ছিল ওদিকে করে দিয়েছে, জায়গা ছিল না বলে। তো আপনারা শুনতে পারলেন যে কোনো না কোনো কাজে এগোনোর আগে একবার তাকে জেনে নেওয়া উচিত যে আমি ঠিক আছি, আমার ছেলে মেয়ে ঠিক আছে, আমার মোবাইল নাম্বার ঠিক আছে, আমার যেটা হচ্ছে আমার জন্ম সময়টা, তার সাথে যে তার নামের যে স্পেলিং, এগুলো পুরো মিলিয়ে যদি আপনি এগিয়ে চলেন, আমার মনে হয় আপনি সঠিক পথে এগোচ্ছেন, সঠিক দিশা দেখতে পাবেন এবং আপনার কেরিয়ার সম্পর্কে একটা ডেভেলপমেন্ট আসবে। তাই আমাদের সবসময় প্রয়োজন, একটু যেরকম আমরা শরীরটাকে মাঝে মধ্যে ডাক্তার দেখাই, আমার কোনো প্রবলেম হচ্ছে কি না সেটা হওয়ার পরে না গিয়ে যদি আমরা আগে থেকে একটু যাচাই করে নিই যে আমাদের কোনো প্রবলেম আগামী দিনে আসতে পারে। এখন হয়তো আমি সুস্থ আছি, এখন হয়তো আমি খুব বেশ বিন্দাস আছি, আমার ব্যবসা খুব ভালো চলছে, আগামীতে যদি কোনো অসুবিধা হবে না তো, কারণ মানুষের সুবিধা অসুবিধা সবসময় টানাপোড়েন থাকে একদম। তাই তারই জন্য দরকার এই অ্যাস্ট্রোলজি, তারই জন্য দরকার এই নিউমোলজি। তাই আমরা এটাই বলতে চাই, বা আপনি যেখানে বাস করছেন সেই বাস্তুর কোনো সমস্যা আগামী দিনে আসতে পারে কি না, তার জন্য কিন্তু প্রপার গাইড নিয়ে আপনাদেরকে এগোতে হবে। তো এই যে আমরা এবারে এগোবো, কার কাছে যাব, কোথায় যাব, সে সঠিক কিনা, তো এখানে আমার একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমরা সঠিক সেটা বিচার করব কিভাবে, কার কাছে গেলে? এটা একদম পুরো ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। বিকজ আপনি যেরকম আছেন না, সেই অনুযায়ী অটোমেটিক না সেই রকম লোকই আপনার কাছে কল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটা একেবারেই করা মানে যাবে না। মানে আমার ভিডিও দেখেও হয়তো অনেকে আমাকে চয়েস করবে না, ঠিক আছে, আবার আরেকজনের ভিডিও দেখেও হয়তো চয়েস করবে না বা করে ফেললো, ঠিক আছে। এটা একদম ঠাকুরের, ওই জন্য ঠাকুরকে বলতে হয় যে এবার আস্তে আস্তে কী হয়, যখন আপনি স্পিরিচুয়াল লাইনে যাবেন না, যারা যায় তারা এগুলো বুঝতে পেরে যায়, আমরা যেমন আমি করি, তো এগুলো বুঝতে পেরে যায় যে ঠাকুরের ওপর না একটুখানি ভরসা করতে আস্তে আস্তে শিখতে হবে। সেই ভরসাগুলো আস্তে আস্তে চলে আসে, ঠিক আছে। তখন ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হয় কিছু জিনিস, যে এবার তুমি দেখো কোনটা ঠিক, এবার সেখান থেকে কিছু সিগন্যাল আপনি পাবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে ইনটিউশন, আস্তে আস্তে যখন গ্রো করে যাবে প্র্যাকটিস করতে করতে, তখন সে সিগন্যাল লোকে পায়, সেখান থেকে তারা বুঝতে পারবে যে তার ওই দিকে যাওয়া উচিত না উচিত নয়, ঠিক আছে। কখনো ভুল প্ল্যানেটের ডোমেইনে কাজ নেবেন না, সেখান থেকেও প্রবলেম আসে, ঠিক আছে। ক্যারিয়ার যদি ভুল হয়, কিন্তু ভুল, ঠিক আছে, ওটা ঠিক ভুল দিকেই নিয়ে যাবে। কাজে সব জিনিস এটা ঈশ্বরকে বলতে হয়, ঈশ্বরকে বলার চেষ্টা করুন, সেই ঈশ্বরীয় শক্তিটাকে কল করে জাস্ট আপনারা ইম্যাজিন করুন যে আপনাদের শরীরে একটা হোয়াইট লাইট প্রবেশ করছে, সিম্পল, ঠিক আছে। এবং সেই হোয়াইট লাইটকে বলুন যে তুমি আমাকে ঠিক পথ দেখাও, ঠিক দিশাটা দেখাও, আমি যে কাজ করতে যাচ্ছি সেটা ঠিক না ভুল তুমি বলো, কিছু প্রমাণ আমাকে দেখাও। একদিন বললে হবে না, এটা রোজ করতে হবে। রোজ করতে 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 আপনার মধ্যে সেই ইনটিউশনের পাওয়ারটা চলে আসবে। সেই থার্ড আই আস্তে আস্তে অ্যাক্টিভেট হতে শুরু করে।
তখন আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক না এটা ভুল, ঠিক আছে? না হলে এটা কোনো মতেই চুজ করার কখনো কারোর পক্ষে সম্ভব নয়। ঠিক এখানে একটা প্রশ্ন কিন্তু আমি একদম স্পেসিফাইক ধরলাম যে আমরা অনেক সময় মনের জোরে গায়ের জোরে কাজ করি, কিন্তু দিনের শেষে 1 মিনিটের জন্য হলেও ভগবানের নাম নিয়ে যদি আমরা এগোই, উনি যে কথাটা বললেন সবার শেষে আপনাকে ভগবানকে একটু বিশ্বাস করতে হবে, একদম, আর ভগবানের ওপরেই আপনাকে ছেড়ে দিতে হবে যে আমি যেটা করতে চাচ্ছি হতে পারে আমি ভুল করছি, ভগবান তুমি দেখে নাও, আমার হয়তো ক্ষমা করে দাও, আমার হয়তো ভুল হতে পারে, তুমি আমাকে পথপ্রদর্শক হিসাবে আমাকে এগিয়ে নিয়ে চলো। এক্স্যাক্টলি। তো এত সুন্দর আজকে বক্তব্যটা উনি তুলে ধরলেন। প্রত্যেকটা মানুষের একটু আধ্যাত্মিক জগৎকে সঙ্গে নিয়েই এগোতে হবে, তবে কিন্তু সঠিক দিশা দেখা যাবে। তো এবার আমার লাস্ট প্রশ্ন, আমাদের সময় শেষ হয়ে পথে চলে এসছে, যে লাস্ট প্রশ্ন, যারা কোনো সমস্যায় পড়বে সেক্ষেত্রে আপনি কি পথ দেখান, কোন পথ দেখান যেটার মাধ্যমে তারা সলিউশন পেতে পারে? দেখুন, আমি যদি এখন মেডিটেশনের পথ দেখাই কেউ ধরবে না, প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ঠিক আছে? তো এটা কেউই করে না। কাজে আমাকে যেটা করতে হয়, যেটা আমাদের কমার্শিয়াল হিসেবে যেটা যায়, সেগুলো হচ্ছে ধরুন নামটা তার কারেকশন করে দিই, স্ট্রেট ফরওয়ার্ড যেটা অ্যান্সার, সেটা হচ্ছে নাম কারেকশন করে দিই, তার মোবাইল নাম্বারটা ঠিক ভুল থাকলে সেটা ঠিক করতে হয়, নতুন মোবাইল নাম্বার দিতে হয় বাই দ্য ওয়ে, এবং তার সঙ্গে তার রেমেডিস যেগুলো যাবে সেগুলো, এবং তার কি ক্যারিয়ার পাথ হলে ভালো হয়, আর অন্যান্য যা যা প্রবলেমস আছে সেগুলো বলে দিই, সেই পথে চলানোর চেষ্টা করি। কিছু ব্যক্তি হয়তো হবে যারা নাকি স্পিরিচুয়াল লাইনে আসবেন, তাদের জন্য ব্যাপারটা আলাদা হয়, তারা সেই হিসাবে শিখতে চাইলে বা কিছু করতে চাইলে তখন দেখে বুঝে নিয়ে সেটা হবে, সেটা অন্য, ঠিক আছে? কিন্তু আদারওয়াইজ নর্মাল ওয়েতে যেতে গেলে এটাই দাঁড়াবে। আচ্ছা, আপনার লাস্ট প্রশ্নে আমি একটু সাধারণ মানুষের থেকেই তাদের একটা কিউ থেকে যাচ্ছে যে যদি আমি কোনো সমস্যার ব্যাপার নিয়ে আপনার সাথে যোগাযোগ করি, সেটা কি আমার সামর্থ্যের মধ্যে থাকবে? হ্যাঁ, একদম অবশ্যই সামর্থ্যের মধ্যে থাকবে, কারণ আমার এখানে থেরাপি তো জেমস্টোনে যায় না, কাজে যেটা যায় সেটা খুবই সামর্থ্যের মধ্যেই হয়, ঠিক আছে? এনিওয়ান ক্যান অ্যাফোর্ড দ্যাট, সে চাইলে করতে পারে, ঠিক আছে? সে যেটুকুই দেওয়া হবে সে একটু একটু করে করুক, কিন্তু করুক, তো সেগুলো লাগে। তো আমি যথাসম্ভব চেষ্টা করি, যতটা সময় আমি দিয়ে থাকি, আমার মনে হয় না এখানে কেউ দেয় অতটা সময় একজনের প্রতি, ঠিক আছে? আমার একটা ক্লায়েন্ট দেখতেই 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়, ঠিক আছে? তো কারণ অনেকগুলো প্যারামিটার আমাকে চেক করতে হয়, তারপর গিয়ে তাকে আমি হ্যাঁ বা না বলি আর কি। তো সেটা একটা টাইম টেকিং প্রসেস। যেই আসবে, যদি কেউ আসে, শ্রদ্ধা ভক্তি নিয়ে আসবেন, বিশ্বাস নিয়ে আসবেন, ঠিক আছে? অনেকে আসে ধরুন অনেক রকম কোয়েশ্চেন নিয়ে, অনেক রকম ট্রাস্ট ইস্যু নিয়ে আসে। ট্রাস্ট ইস্যু নিয়ে আসবেন না, ট্রাস্ট ইস্যু নিয়ে আসলে কাজ হবে না, ঠিক আছে? কারণ আমি ধরুন কোনো একটা রেমেডি যদি আপনাকে দিই, আপনি যদি আমাকেই ট্রাস্ট না করেন, রেকি কাজ করবে না, আচ্ছা, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? কারণ রেকি জানে যে আমি তার সন্তান, সে জানে এটা আপনিও তার সন্তান, ঈশ্বর, ঠিক আছে? কিন্তু যেহেতু আপনি তার সন্তানকে ট্রাস্ট করেন না, তার সন্তানের জিনিসও আপনার কাছে কাজে লাগবে না, অটোমেটিক। অসাধারণ, উনি কিন্তু একটা উত্তর দিলেন যে আমি সবসময় আপনাদের সামর্থ্যের মধ্যে রেখে আমার তরফ থেকে যতটা বিচার করে তারপরে তাকে সঠিক পথ দেখানো, সেটা কিন্তু উনি করেন। তাই আমাদেরও ওনার প্রতি একটা ভরসা, একটা বিশ্বাস যেমনি আছে, আশা করব যারা দর্শক বন্ধু তারাও যোগাযোগ যখন করবেন, তারাও তাকে ভরসা, বিশ্বাসের উপরে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। তো স্যার, আপনার কাছে যারা যোগাযোগ করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে, কোথায় যোগাযোগ করবে, যদি একটু দর্শক বন্ধু জানান? হ্যাঁ, আমার এখানে চেম্বার কেষ্টপুরে আছে একটাই এখন পর্যন্ত। তো এটা যোগাযোগ করতে চাইলে আপনার 8585923737 এই নাম্বারটাতে যোগাযোগ করতে হবে। ফোন করবেন, ফোন করে বুকিং করে কাইন্ডলি আসবেন, ঠিক আছে? এটাই আর কি প্রসেস, তো সেই অনুযায়ী আর কি হবে। তো যাই হোক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যে একটা সুষ্ঠু সমাজ গড়ে তোলার জন্যে, আর তার জন্য এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের নতুন নতুন তথ্য নিয়ে হাজির হয়। আজও তেমনি একটা নতুন তথ্য আপনাদেরকে তুলে ধরলেন। তাই বাধা যদি আপনাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হয়, তো এই ধরনের দ্বৈপায়ন চক্রবর্তীর মানুষদের কাছে আসতে হবে। আর কিছু না হোক, একবার দেখিয়ে যে আমি সঠিক পথের দিশা নিয়ে এগোচ্ছি কিনা, আমার কোথাও বাধা আসছে কিনা, আগামী দিনে আমার ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশুনো করতে পারবে কিনা, আমার ছেলেমেয়েরা ভালো কেরিয়ার করতে পারবে কিনা, আমার ব্যবসা ভালোভাবে চলবে কিনা, আমার শেষ বয়সটা কেমন যাবে,
কিছুটা হলেও তার পথপ্রদর্শক হিসাবে এই দৈপায়ন বাবুদের মতন প্রয়োজন আছে। তাই আজকের অনুষ্ঠান আর বেশি এগোবো না, আমাদের টাইম খুবই সংকীর্ণ হয়েছে। আশা করি এই ধরনের প্রোগ্রাম আপনারা দেখতে থাকুন। আগামীতে আরও নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবে এসটিভি বাংলা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।